চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মত যদি আসবো, আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, উনার একটা স্ট্যাটাসের একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেন কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল না, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায়? আপনি এমন কোথায় বলছি বহুবার, উনি এরকম শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে জিজ্ঞেস অনেক কথা বলেন। কারণ হচ্ছে যে উনি বিরাট মানে মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি ডিগ্রি আছে। যাই হোক, এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো হলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি কোন আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হয়েছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি মানে আমি ব্যর্থ হয়েছি, আমার জুনিয়র নেতৃত্ব কোথায় সফল হয়েছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারি মামলা হয়নি, জানেন না জেল খাটেন না, সে কিসের আপনার নামে কিসের মামলা হয়েছে? আমি কোন শেখ হাসিনাকে কটুক্তির মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণভোটে এই যে বিপ্লব বিহার এই সব চেতনাবাজি করবেন না। এভাবে বললে তো ভাই, আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটুক্তির মামলা, চুরি করার মামলা এটা তো সেটা নিয়ে এখন কি? এখন এটা জন্য আপনি কি করবেন? এখন মানে কি আপনি জেল খাটেন, মামলা হইছে, তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে করে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি কোথায় ছিলেন? মানে না লুকাইছেন, এখন বড় বড় কথা বললেন না, পালাইছিলেন। আমাকে বাঁচাও বলছেন। জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো কখনো করেন নাই, কখনো মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন, শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ খান আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, তাদেরকে আসিফ নাইদের আপনি নাইদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? নাইদ ইসলামকে আপনি নাম ধরে বলেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রীর নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে জিজ্ঞেস করেন, এমপি আপনার উপরে না নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার উপরে না এমপি নিচে? না, আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতাকর্মীরা বলেন তার দলের সে বিপ্লবী হইলে আপনার মত এরকম সরকার দেশ চালায়। আপনি কোথায়
ছিলেন? আমি কোথায় ছিলাম এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন কোথায় ছিলাম, এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা কি বলবে? সাংবাদিকদের জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন না, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা বলে। আপনার জামাতের এখন না করি, আমির, আমরা যে- সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? সে আপনার কোথায় জামাতের ছিল? আমির কি? আমি- জামাত আলাদা দল। আমি কোথায় আপনার ছিলাম? নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় বলেন। ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব আপনার- দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? মাসুদ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার আরেকটা শোনেন, দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল যখন হইতেন, যখন আপনারা আমাকে যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর- খুঁজতেছে, তাহলে তো আর এই তখন নাহিদ আপনি আসিফ বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো, তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 36 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? তা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী আপনারটা কোথায় বলেন। ছিলেন? আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। চরিত্র না, নিয়ে না, কথা না। বলে আপনি তো না, না, প্রশ্ন করতে পারবেন না। এগুলো তো- না, না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনি আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, কত এখন নারী আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন, আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25 নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হচ্ছে। কি হয়েছে? হয়নি, নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনার কথা বলতে কোনো শক্তি আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু করেছেন করছি না? আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় আমি এনসিপি আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় অপরাধী চাইনি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথাগুলো আমি এখানে বলতে চাইনি, কিন্তু আপনি শুরু করেছেন, যেখানে বলতে বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে পারেন রাজনীতি করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে তো আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম লজ্জা শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, আপনি- বউ থাকা অবস্থায় কোথায় বলছেন? 15টা আমি তো নারীকে বিয়েই আপনি করি নাই। অসম্মানিত আমি তো বিয়েই করছেন। করি নাই। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি কোথায় কে ছিল? করছি? কোথায় কে ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব যে না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ আপনার থাকা ডাহা অবস্থায়, মিথ্যু। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো- অবস্থায় এইভাবে তো আলোচনা করবো না। এটা একটা চরম মিথ্যু। চরম মিথ্যু এবং বেয়াদব একটা লোক। এবং বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত শুরু আক্রমণ করতেছেন, করেছেন, কারণ যেখানে আপনি বলতে হয়েছে। যুক্তিতে হাসেন। আমি বলি না, না, আমি আপনাকে এসব বলি সম্মান নাই। দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আরেক দলে দাঁড়াই করে সরকারে আছেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো যদি আপনার কথা হতাম, আসবো। আমি আপনি টকশোতে টেলিভিশনের আসতাম। মালিক নাকি? আপনি লজ্জা শরম দেখার টকশোতে আসতেন না। আমি আপনার জায়গায় আমি নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন। ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত করেছি। উনি করছেন। আপনার দলের এবং উনার সময় আমি কথা বলি, উনি আমার সাথে কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার সাথে উনি আমার রাজনীতি সাথে কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব। আমি শেষ করব। লেখাপড়া তো নারী হয়রানি করার কারণে জি দর্শক, আমরা আমাদের স্বাধীন সংলাপ এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।